बाप रे তোর নেশা করা আজকে আমি বার করছি। রোজ রোজ নেশা করেছে বউকে মারা না। বৌমা কি করছো কি তুমি? ছাড়া বলছি, ছাড়া ছাড়া। কি হয়েছেটা কি? আমার সাদাসিধা ছেলেটাকে মারছো কেন? আপনার সাদাসিধা ছেলে না? দেখুন এমন খাওয়া খেয়েছে ভালোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এখনকার সব ছেলেরা একটু খায়, তাতে কি এমন হয়েছে? ও তো নিজের টাকায় খাচ্ছে, চুরি করে তো খাচ্ছে না। তাই না? আর খেয়ে সে যে বউকে মারে সেটা দিনের পর দিন সহ্য করতে হয়। তার বেলায় অত বোঝাতে আসো না তো। ও তো ইচ্ছা করে করে না, নেশার ঘরে করে ফেলে, তারপরে তো আবার ভালোবাসে নাকি? तेरा तो गेम बजाना पड़ेगा। ওঠ বাবা ওঠ ওঠ ওঠ। কি শাশুড়ি মা, এইবার ঠিক আছে? এই নির্বোধ বয়স্ক শাশুড়ি, আজকে একটু নেশা বেশি হয়ে গেছে রে। আহা, নরে না নরে না, আমি নেশা করেছি না। মনে পড়ছে সেদিন কি বলেছিলি? আজকেও কিন্তু আমার কোনো দোষ নেই, বুঝলি? এই দিদি, এখনো এতগুলো বাসন পড়ে আছে আর তুই ছেলে মানুষই করছিস? তাড়াতাড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়িয়ে মাজতে হয়। ও আরে নিচে দাঁড়িয়ে মাজতে হয়। ও ধুর, এত কষ্ট করে মাজা যায়? ধুয়ে ফেলি। ব্যাস হয়ে গেছে। কি গো, খেতে দাও। এই যে। এ কি, আজকে বাসন কে মেজেছে? আমার দিকে তাকাচ্ছিস কি? তুই তো মাজলি। চোখ বুজে কাজ করো নাকি? এইগুলো দেখতে পাওনি? আমি কি করব? দিদি তো বললো দাঁড়িয়ে মাজতে, আর তুমি তো জানো আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না। ঠিক আছে বাবু, তুমি কালকে থেকে সব কাজ বসেই করবা। বসে কাজ করবি না? দাঁড়া দেখাচ্ছি। দিদি, এই দিদি, উঠোনটা ছাড় দে, আমি ঘরটা মুছি। तेरा तो गेम बजाना। দিদি, রান্নাটা করতো, আমি বাজার থেকে ঘুরে আসি। উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যায়? দেখ এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কেমন লাগে। আরে যেই কাজই দিই সেই কাজই বসে বসে করে। দাঁড়া দেখাচ্ছি। দিদি, এই দিদি, কি হয়েছে? পাখাটা পরিষ্কার করে দে তো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আচ্ছা। এইবার বসে বসে পরিষ্কার কর, দেখি কেমন পারিস। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোরা কত বড় লোক। লোককে অপমান করার আগে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে নিস। কি হয়েছে গো বাবু? দেখো না, বলছি আমরা নাকি গরিব, খেতে পারি না, আমাদের কাছে নাকি টাকা পয়সা থাকে না। এত বড় সাহস! আমাদের গরিব বলা? তোরা গরিব, লং টাইম ফ্যাসিলিটির গরিব। আর আমাদের কাছে টাকা পয়সা থাকে না সেটা বলো। টাকা পয়সা থাকে না? দাঁড়া, এই দেখ, এতগুলো টাকা কোনোদিন পকেটে নিয়ে ঘুরেছিস? দেখ। দাদা দিয়ে দিন। এক মিনিট, এতগুলো টাকা দিয়ে তুমি কি অর্ডার করলা? তুমি তো চাইলে দেবা না, তাই এই রাস্তা নিয়েছি। এই সময় আর্দ্রতার জন্য বাইরে বেরোলে চুল খুব অনিয়ন্ত্রিত আর রুক্ষ হয়ে যায়, তার জন্য আমি এই অ্যান্টিফ্রিজ হেয়ার স্প্রে অর্ডার করেছিলাম। তুমি একটা বোকা ফিমেল গাধা। বাজারে এই অ্যালপস গুডনেস ফ্লেক্সিড জেল উইথ রোজমেরি অয়েল থাকতে তুমি এইসব অর্ডার করেছো? এটা কি জিনিস? মনে আছে বোনের ননদের চুল কত সিল্কি আর সফট ছিল? হ্যাঁ। ও এটা ব্যবহার করতো, তার জন্যই তো আমি আনিয়ে রেখেছিলাম।
আর কি বরমশাই নিয়ে এসেছে আর আমিও বসে পড়লাম ব্যবহার করার জন্য। বর্ষার আর্দ্রতা যদি আপনার সারাক্ষণের ব্যক্তিত্বকে খোপায় পরিণত করে থাকে তবে অবশ্যই এটি ব্যবহার করে দেখুন। এটা চুলে ভালো করে ঢেলে হালকা মাসাজ করে 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর দেখো আমার চুল কতটা সিল্কি আর শাইনি হয়ে গেছে। তোমরাও যদি আমার মতো চুল চাও তাহলে এটা purple.com থেকে নিতে পারো, আর আমি প্রোডাক্টটি ভিডিওতে ট্যাগ করে দিলাম। বাহ, আজকে চুল বাঁধনি? আজ থেকে ম্যানেজ হয়ে যাবে। এই যে জল রাখলাম, যার ভালো লাগবে খাবে, যার ভালো লাগবে না খাবে না। এই দেখ দিদি, চা রাখলাম, কেউ খাক বা না খাক তাতে আমার কিছু যাবে আসবে না। বৌমা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। দিদি বলে দে, শুধু বাড়াবাড়ি না, যদি কেদারনাথ না নিয়ে যায় তাহলে মারামারিও দেখতে হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের কেদারনাথ নিয়ে যাব। এই কি বলছিস তুই? জানিস কত টাকা লাগবে? মা একটু চুপ করো না। শোনো, কেদারনাথ যেতে গেলে আগে পাহাড়ে ওঠা জানতে হয়, হাড় কাঁপানো শীতে থাকতে জানতে হয়, হোটেল না পেলে না খেয়ে থাকতে জানতে হয়। আগে এগুলো শিখতে হবে, তারপরে আমি নিয়ে যাব। হ্যাঁ আমরা তো এগুলো পারি। কি রে পারি না? হ্যাঁ পারি তো, পারি তো। চলো দেখাচ্ছি। দিদি সাবধানে উঠিস, পাটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ধরে আছি, তুই ওঠ। বাপাটা সাবধানে ফেলিস। আচ্ছা। এই দেখো, এই পাহাড়টা শেষ করে ওই পাহাড়ে উঠবো। পাহাড়ের এত উঁচুতে কি ঠান্ডা রে। হ্যাঁ, কম্বলটা এইভাবে গায়ে দে আর টুপিটা ঠিক করে পর। এই দেখ, এইখানে একটু রোদ পড়েছে, এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দে। এইগুলোকে তুমি কোথা থেকে ধরে এনেছিলাম? এখন কতগুলো টাকা খরচ হবে? আসুন আসুন ম্যাডাম, আসুন। এই যে এই বাড়িটা, এই বাড়িটা। আসুন 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 ম্যাডাম, আসুন 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 ম্যাডাম। এই যে পেশেন্ট। কালকে থেকে এরকম করছে? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝেই সব ভুলে যাচ্ছে। বুঝতে পেরেছি, আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু উনাকে কোনো নিউরোলজিস্ট দেখিয়ে নিন। নিউরোলজিস্ট মানে? মানে ব্রেনের ডাক্তার। ম্যাডাম, আপনার কাছে ব্রেন নেই? ভিজিটা পাঠিয়ে দেবেন। আরে আরে শুনুন, যা, এখন এই ব্রেনওয়ালা ডাক্তার কোথায় পাই? কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এই তো মনে পড়ে গেছে, ওই একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। দাঁড়াও, ঘরে চা পাতা নেই, দোকান থেকে চা পাতা এনে করে দিচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? হ্যালো দাদা, আপনার বউ দোকানের সামনে ঘোরাঘুরি করছে, বলছে বাড়ি চিনতে পারছে না। ও তেরি, তোমার দোকানে যাবার কি দরকার ছিল? চলো চলো। কি হলো, তুমি বললা চা খাবা? থাক, আর লাগবে না। তাহলে আমি গঙ্গা থেকে স্নান করে আসি, তারপরে রান্না করব। আচ্ছা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো? আরে বাপরে, তোমাকে নিয়ে তো ভারী সমস্যা হলো। এত ঘন ঘন ভুলে গেলে কি করে চলবে? আমি কি ইচ্ছে করে করি নাকি? ঠিক আছে, যাও রান্না করো গা। কি গো, আমি একটু চিনি নিয়ে আসি। দাঁড়াও, এইবার যাও। উফ, আর চিন্তা নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।